আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা রুম এর প্রথম রুকুর দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এগুলো হুরুফে মুকাত্তাআত। এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। গলিবাতির রুম, আর রোমানরা পরাজিত হয়েছে। এখন প্রশ্ন, এই রোম বা রোমান এরা কারা? তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে ঈসা ইবনে ইসহাক ইবনে ইব্রাহিমের বংশধরদের রোম বলা হয়, যারা বনী ইসরাইলদের চাচাতো ভাইদের গোষ্ঠী। এখন প্রশ্ন হচ্ছে, আয়াতে রোম বলে কাদেরকে বোঝানো হয়েছে? সম্ভবত আরবদের ভাষায় রোম বলতে দুটি সম্প্রদায় থেকে উত্থিত একটি বিরাট জাতিকে বোঝায়। একদিকে গ্রিক স্লাভ সম্প্রদায়ভুক্ত রোমান, অপরদিকে ল্যাটিন ভাষাভাষী ইটালিয়ান রোমান, যারা পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। তাদের মিশ্রণে একটি রাষ্ট্র গড়ে উঠেছে, যার কিছু অংশ ইউরোপে আর কিছু অংশ এশিয়া মাইনরে। এই পুরো মিশ্রিত জাতিটাকে আরবরা রোম জাতি নামে অভিহিত করত। সম্মানিত সুধী, তাহলে এই আয়াত থেকে মূল যে মেসেজ, মূল যে বিষয়, সে বিষয় হচ্ছে যে রোমান জাতি, তাদেরকে বনুল আসফার বা হলুদ রঙের সন্তানও বলা হয়। তারা গ্রিকদের ধর্মমতে বিশ্বাসী ছিল, আর গ্রিকরা 7টি বিখ্যাত তারকার পূজারী ছিল। ঈসা আলাইহিস সালামের জন্মের 300 বছর, মতান্তরে 322 বছর পর্যন্ত এই রোমানরা গ্রিকদের ধর্মমতের উপরই ছিল। তাদের রাজত্ব শাম তথা বর্তমান সিরিয়া, ফিলিস্তিন সহ জাজিরাতুল আরব অর্থাৎ আরব সাগরীয় উপদ্বীপের এলাকার সময় বিস্তৃত ছিল। এই অংশের রাজাকে বলা হতো কায়সার। তাদের রাজাদের মধ্যে প্রথম যে ব্যক্তি খ্রিস্টানদের ধর্মে প্রবেশ করে সে হচ্ছে সম্রাট কনস্টাইন ইবনে অগাস্টিন। তার মা তার আগেই খ্রিস্টান হয়েছিল। সে তাকে খ্রিস্ট ধর্ম গ্রহণের আহ্বান জানালে সে তা গ্রহণ করে। তার সময়ে খ্রিস্টানদের মধ্যে মতবিরোধ চরম আকার ধারণ করে। পরস্পর বিরোধিতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তাদের মধ্যে সমন্বয় সাধন সম্ভব ছিল না। তখনকার 318 জন ধর্মীয় নেতা একত্রিত হয়ে কনস্টাইনের জন্য এক প্রকার আকীদা বিশ্বাসের ভিত রচনা করে দেয়, যেটাকে তারা প্রধান আমানত বলে অভিহিত করে থাকে। সম্ভবত তা ছিল নিকৃষ্টতম খিয়ানত। আর তারা তার জন্য আইনের বই রচনা করে, যাতে প্রয়োজনীয় হালালকে হারাম আর হারামকে হালাল করে নেয়। এভাবে তারা ঈসা আলাইহিস সালামের দিন পরিবর্তন করে নেয়। তাতে কোথাও বাড়িয়ে নেয়, আবার কোথাও কমিয়ে নেয়। আর তখনই তারা পূর্ব দিকে ফিরে সালাত আদায় করা আবিষ্কার করে শনিবারের পরিবর্তে রবিবারকে সম্মানিত দিন ঘোষণা করে।
ক্রুশের ইবাদত চালু করে, শুকর হালাল করে দেয়, নতুন নতুন ঈদের পরিচালন করে, যেমন পুরুষ দিবসের ঈদ, কাদাস বা পবিত্র ঈদ, গাতস ঈদ ইত্যাদি। তারা এর জন্য পোপ সিস্টেম চালু করে, যে হবে তাদের নেতা, তার নিচে থাকবে মাতারেকা মানে কার্নিডেল, তার নিচে মাতারেনা, তার নিচে উস্কুফ ও কিসিস পাদ্রি, তার নিচে ডিকন। এভাবে তারা নিজেদের মধ্যে নিজেরা এই সিস্টেম চালু করে নেয়। তাছাড়া তারা বৈরাগ্যবাদ চালু করে। বাদশাহ যখন তাদের জন্য রাষ্ট্রের বিভিন্ন স্থানে গির্জা ও ইবাদতখানা তৈরি করে দেয় আর তার নামের সাথে সংশ্লিষ্ট করে এক নগরীর পতন করে, তার নাম দেওয়া হয় কনস্টান্টিনোপল। বলা হয় তাকে যে সে রাজ্যে 12,000 গির্জা তৈরি করে, বেথেলহামকে 3 মেহরাব বিশিষ্ট ইবাদতখানা তৈরি করে, তার মা তৈরি করে কুমামা গির্জা। এই দলটিকে বলা হয় আল মালাকিয়া, যারা বাদশার দলভুক্ত লোক। তারপর তাদের থেকে ইয়াকুবিয়া সম্প্রদায় বের হয়, যারা ছিল ইয়াকুব আল ইসকফ এর অনুসারী। তারপর তাদের থেকে বের হয় নাসিতুরিয়া সম্প্রদায়, যারা নাসিতুরা এর অনুসারী ছিল। তাদের দলের কোনো কুল কিনারা নেই, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নাসারারা 72 দলে বিভক্ত হয়েছে। তখন থেকে সে দেশের রাজারা খ্রিস্টান ধর্মমতের উপর ছিল। যখনই কোনো কায়সার মারা যেত, তার স্থানে অন্য কায়সার আসতো। অবশেষে যে ছিল তার নাম ছিল হিরাক্লিয়াস। এই মিশ্রিত জাতির অর্থাৎ গ্রিক, স্লাভ ও এশিয়া মাইনরের জাতিদের সাথে মিশ্রিত হয়ে যে নব্য রোমান সমাজ সৃষ্টি হয়েছে, তাদের সাথে মূল ইটালিয়ান রোমানদের সংযুক্তির কারণ হচ্ছে সম্রাট ইউলিয়াস তার দিগ্বিজয়ী আগ্রাসনে ইটালিয়ান রোমান এলাকা থেকে বের হয়ে এশিয়া মাইনর ও মধ্য এশিয়ার কোনো কোনো অঞ্চল, যেমন ইরাক ও আর্মেনিয়া, অনুরূপভাবে মিশর পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত করে। অন্যদিকে স্লাভদের এলাকা সহ বসফরাসের তীরবর্তী বাইজেন্টাইন সাম্রাজ্য পর্যন্ত বিস্তার লাভ করে। ঈসা মসিহের প্রায় জন্মের 400 বছর আগে আলেকজান্ডার এর সময় পর্যন্ত বাইজেন্টাইন সম্প্রদায় আশেপাশের বিভিন্ন রাষ্ট্র নিয়ে এক রাষ্ট্র অভিহিত হতো। আলেকজান্ডারের মৃত্যুর পর বাইজেন্টাইন সাম্রাজ্য আলাদা হয়ে যায় এবং ইটালিয়ান রোমানরা বা রোমানদের অধীনে চলে যায়। তখন থেকে 322 খ্রিস্টাব্দ পর্যন্ত এই অবস্থায় ছিল। তারপর সম্রাট কনস্টান্টাইন যখন কায়সার মানে সিজার হন, তখন তিনি তার রাষ্ট্রকে আরো বিস্তৃত করেন এবং পুরো সাম্রাজ্যকে 2 ভাগে ভাগ করেন। পশ্চিমাঞ্চলীয় রাজধানী হিসেবে ইটালিয়ান রোম নগরীকে বাছাই করেন আর পূর্বাঞ্চলীয় রাজধানী হিসেবে বাইজেন্টাইন সাম্রাজ্যের ধ্বংসাবশেষের সাথে মিলিয়ে এক শহর পত্তন করেন, যার নাম দিলেন কনস্টান্টিনিয়া, বর্তমান ইস্তাম্বুল। তিনি এমনভাবে এই শহরটির পেছনে শ্রম দেন যে তার প্রসিদ্ধ সুনাম ইটালিয়ান রোম নগরীকে ছড়িয়ে যায়। 337 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর পুরো রাজ্যটি তার সন্তানদের মধ্যে বণ্টিত হয়। তখন এই পূর্বাংশ, যা রোম দেশ নামে খ্যাত হয়, তা তার সন্তান কনস্টান্টিনোস এর করায়ত্তে আসে। তখন থেকে কনস্টান্টিনোপল ভিত্তিক রাষ্ট্রকে বলা হতে লাগলো রোম সাম্রাজ্য, আর রোম নগরীটি ইটালিয়ান রোমান সাম্রাজ্যের অধীনে থেকে গেল। কিন্তু তখনও রোমান সাম্রাজ্য সম্পূর্ণ বিভক্ত হয়ে যায়নি। তারপরে 395 খ্রিস্টাব্দে সম্রাট থিওদিসিওস তার 2 পুত্রের মধ্যে পুরো রোমান সাম্রাজ্যকে 2 ভাগে ভাগ করে দেন।
পূর্বাঞ্চলীয় রাষ্ট্র বিলাদুর রোম বা রোম সাম্রাজ্য নামে খ্যাতি লাভ করে, যার রাজধানী ছিল কনস্টান্টিনোপল। ইউরোপিয়ানরা এই রাষ্ট্রকে বাইজেন্টাইন রাষ্ট্র নামে অভিহিত করত। মূল ইতালি ভিত্তিক রোমান সাম্রাজ্য থেকে আলাদা করে বোঝার সুবিধার্থে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে এই সাম্রাজ্যের বিস্তৃতি শাম মানে সিরিয়া, লেবানন ও ফিলিস্তিন এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল। আর তখনকার রাজার নাম ছিল হিরাক্লিয়াস, যার কাছে আল্লাহ রসুল চিঠি পাঠিয়েছিলেন। তার সাথে তখনকার দিনের অপর শক্তিমান রাষ্ট্র পারস্যের রাজা খসরু ইবনে হুরমুজের যুদ্ধে যখন পার্সিকরা তাদের উপর জয়লাভ করে এবং ইস্তাকি ও দামেস্ক পার্সিকদের হাতে ছেড়ে দিতে হয়, তখন এই আয়াত নাজিল হয়। আল্লাহ বলেন, ফি আদনাল আরদি ওহুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন, যে নিকটবর্তী অঞ্চলে আর তারা তাদের এই পরাজয়ের পর অচিরেই বিজয়ী হবে। কয়েক বছরের মধ্যেই পূর্বের ও পরের সব ফয়সালা আল্লাহ তাআলারই, আর সেদিন মুমিনরা আনন্দিত হবে। ওয়ায়াউমাইযি ইয়াফরাহুল মুমিনুন। তো সম্মানিত সুধী, এই আয়াত থেকে কয়েকটি বিষয়। সেদিন রোমকরা পার্সিকদের বিরুদ্ধে বিজয়ী হবে, অর্থাৎ সেদিন আল্লাহর সাহায্যের কারণে মুসলিমরা উৎফুল্ল হবে, অর্থাৎ মুসলমানদের মধ্যে বিজয়ী আনন্দ বিরাজ করবে। বিনাসরিল্লাহ, আল্লাহর সাহায্যে। তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন, আর তিনি পরাক্রমশালী, পরম দয়ালু। তো সম্মানিত সুধী, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পারস্য মানে বর্তমান ইরান ও রোম দুটি বৃহৎ শক্তি ছিল। পার্সিকরা ছিল অগ্নিপূজক মুশরিক এবং রোমানরা ছিল খ্রিস্টান আহলে কিতাব। মক্কার মুশরিকদের সহানুভূতি ছিল পার্সিকদের প্রতি, কারণ তারা উভয়ই গায়রুল্লাহর উপাসক ছিল, মুশরিক ছিল। পক্ষান্তরে মুসলিমদের সহানুভূতি রোমের খ্রিস্টান রাজ্যের প্রতি ছিল, কারণ খ্রিস্টানরাও মুসলিমদের মতো আহলে কিতাব ছিল এবং ওহী ও রিসালাতের প্রতি বিশ্বাসী ছিল। তাদের উভয়ের মধ্যে যুদ্ধ বিবাদ লেগেই থাকতো। আল্লাহ রাসূলের নবুয়ত প্রাপ্তির কয়েক বছর পর পার্সিকরা খ্রিস্টানদের উপর বিজয় লাভ করার ফলে মুশরিকদের আনন্দ, মুসলিমদের দুঃখ হয়। সেই সময় কোরআনুল কারীমের এই আয়াতগুলো অবতীর্ণ হয়, যাতে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে কয়েক বছরের মধ্যে রোমানরা বিজয়ী হবে এবং বিজয়ীরা পরাজিত ও পরাজিতরা বিজয়ী হয়ে যাবে। তো বাহ্যিক দৃষ্টিতে উক্ত ভবিষ্যৎবাণী অসম্ভব মনে হলেও আল্লাহ তাআলার উক্ত বাণীর ফলে মুসলিমদের মনে দৃঢ় বিশ্বাস ছিল যে তা অবশ্যই সংগঠিত হবে, যার ফলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহলের সাথে বাজি করে ফেলেন যে 5 বছরের মধ্যে রোমানরা বিজয়ী হবে। উক্ত বাজির কথা আল্লাহ রাসূল জানতে পারলে তিনি বললেন যে শব্দটি 3 থেকে 9 পর্যন্ত সংখ্যা বোঝাতে ব্যবহার হয়, অতএব 5 বছর বাজির সময় কম করে ফেলেছে, এতে আরো সময় বাড়িয়ে নাও। সুতরাং আল্লাহ রাসূলের কথা মতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রস্তাবিত সময় আরো কিছু বাড়িয়ে নিলেন। ফল এই দাঁড়ালো যে রোমানরা 9 বছর সময়ের মধ্যেই ঠিক 7ম বছরে পুনরায় পার্সিকদের উপর জয়যুক্ত হয়, যাতে মুসলিমগণ অনেক অনেক আনন্দিত হয়েছিলেন। অনেকে বলেন যে রোমানদের এই বিজয় ঠিক ওই সময় হয়েছিল যখন মুসলিমগণ বদরের যুদ্ধে কাফেরদের উপর বিজয় লাভ করেছিলেন। মুসলিমগণ নিজেরা জয়ী হওয়ার ফলে আনন্দিত হন। রোমানদের এই বিজয় কুরআনুল কারীমের সত্যতার এক উজ্জ্বল প্রমাণ বহন করে। ফি আদনাল আরদি এর অর্থ হলো আরব ভূমির নিকটবর্তী এলাকা, যেমন শাম, ফিলিস্তিন ইত্যাদি, যেখানে খ্রিস্টানদের সাম্রাজ্য বিস্তৃত ছিল। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহ, আর আল্লাহ তাআলার ওয়াদা, লা ইউখলিফুল্লাহ, আল্লাহ তাআলা তার ওয়াদা খেলাফ করেন না, কিন্তু অধিকাংশ লোক জানে না। অর্থাৎ আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে সংবাদ দিচ্ছি যে অতি সত্বর রোমানরা পার্সিকদের উপর পুনরায় বিজয়ী হবে
এটা আল্লাহ তাআলার সত্য ওয়াদা, যা নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পূর্ণ হবে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার জীবনের বাহ্যিক দিন সম্পর্কে জানে, আর আখিরাত সম্পর্কে তারা গাফেল। অর্থাৎ অধিকাংশ মানুষই পার্থিব বিষয়ে যথাযথ জ্ঞান আছে মানুষেরই, সুতরাং মানুষ পার্থিব বিষয় অর্জনে চাতুর্য দক্ষতার প্রদর্শন করে থাকে, যা কিছুদিনের জন্য উপকারী, কিন্তু তারা আখিরাতের বিষয় একেবারে উদাসীন। অথচ আখিরাতের উপকারী হচ্ছে চিরস্থায়ী। আয়াত 8, আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, তারা কি নিজেদের অন্তরে ভেবে দেখে না আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিন এবং এই দুইয়ের মধ্যবর্তী সবকিছুই যথাযথভাবে ও এক নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন, আর নিশ্চয়ই বহু লোক তাদের রবের সাক্ষাতে অবিশ্বাসী। তো এই আয়াতের যে মূল বিষয় তা হচ্ছে যে কোনো কিছু আল্লাহ তাআলা বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেননি বা সৃষ্টি হয়নি। আর উদ্দেশ্য হলো এই যে নেককারদেরকে তাদের পুণ্যের প্রতিদান এবং পাপীদেরকে তাদের পাপের শাস্তি প্রদান। অর্থাৎ তারা কি নিজেদের অস্তিত্ব দেহ নিয়ে চিন্তা ভাবনা করে না যে তাদেরকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, অথচ তাদের কোনো অস্তিত্বই ছিল না এবং ঘৃণ্য এক ফোঁটা পানি দ্বারা তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তারপর এক বিশেষ উদ্দেশ্য নিয়ে ওই লম্বা ও চওড়া বিশাল আকাশ ও পৃথিবী তৈরি করা হয়েছে। তাছাড়া সকল কিছুর জন্য একটা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিয়ামত দিবস, যেদিন এই সকল বস্তু ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ তারা এই সকল বিষয় নিয়ে চিন্তা ভাবনা করত, যদি তারা করত তাহলে অবশ্যই আল্লাহ তাআলার অস্তিত্ব, তিনি যে অদ্বিতীয় প্রতিপালক ও একমাত্র উপাস্য এবং তার যে অশেষ ক্ষমতাও তা বুঝতে সক্ষম হতো এবং তার উপর ঈমান আনত। সেকেন্ড বিষয় হচ্ছে সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা না করাই হচ্ছে এর আসল কারণ। তাছাড়া কিয়ামতের দিনকে অস্বীকার করার পিছনে যুক্তিসঙ্গত কোনো ভিত্তি নেই। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, যে তারা কি জমিনে ভ্রমণ করে না, তাহলে তারা দেখতো যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কেমন হয়েছিল। তারা শক্তিতে তাদের চেয়ে প্রবল ছিল, আর তারা জমি চাষ করত এবং তারা এদের আবাদ করার চেয়েও বেশি আবাদ করত, আর তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদি সহ এসেছিল। বস্তুত আল্লাহ তাআলা এমন নন যে তিনি তাদের প্রতি জুলুম করবেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করত। তো এখান থেকে প্রথম বিষয় যে পূর্বপুরুষদের পরিণাম, ধ্বংসাবশেষ, ঘর বাড়ি, বসবাস করার প্রকট চিহ্ন ইত্যাদি প্রত্যক্ষ করার পরও তা নিয়ে চিন্তা ভাবনা না করার জন্য কঠোরভাবে ধমক দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা বিভিন্ন জায়গায় সফর ও যাতায়াত করে তা প্রত্যক্ষ করে নিয়েছে। দ্বিতীয় হচ্ছে ওই সকল কাফেরদের পরিণাম, যাদেরকে আল্লাহ তাআলা তাদের কুফরি, সত্যকে অস্বীকার ও রাসূলগণকে মিথ্যা মনে করার ফলে ধ্বংস করে দিয়েছেন। তৃতীয়ত এখানে মক্কাবাসী ও কুরাইশদের অপেক্ষা। চতুর্থ, মক্কাবাসীরা কৃষি কর্মে অদক্ষ ছিল, কিন্তু পূর্ববর্তী জাতিসমূহে সেই কর্মেও তাদের থেকে বেশি অভিজ্ঞ ছিল। নাম্বার 5, তাদের বয়স, শারীরিক শক্তি ও জীবিকার উপায় উপকরণও ছিল বেশি আগের লোকদের। সুতরাং তারা বেশি বেশি অট্টালিকা নির্মাণ, কৃষিকার্য এবং জীবিকা নির্বাহের সাজ সরঞ্জামের ব্যবস্থাপনা অধিক মাত্রায় করেছিল। নাম্বার 6, তারা তাদের নিকট প্রেরিত রাসূলগণের প্রতি ঈমান আনেনি। সুতরাং সব রকম শক্তি, উন্নতি, অবকাশ ও সুখ স্বাচ্ছন্দ্য থাকা সত্ত্বেও ধ্বংসই তাদের ভাগ্যে নির্ধারিত ছিল। নাম্বার 7, তারা এমন ছিল না যে তাদের কোনো পাপ ছাড়াই তিনি তাদেরকে আযাবে পতিত করবেন। নাম্বার 8, আল্লাহকে অস্বীকার ও রাসূলগণকে অগ্রাহ্য করে তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল। শেষ আয়াতে পড়বেন, সুম্মা কানা আকিবাতাল লাযিনা আসাউস সু, তারপর যারা মন্দ কাজ করেছিল তাদের পরিণাম মন্দ হয়েছিল, কারণ তারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করেছিল এবং
সেগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো তারা। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।